যথারীতি পূর্ব নির্ধারিত সময় সকাল 6টায় একটা লেবু চা খেয়ে আর কয়েকটা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছি। আর প্রথম স্টপ হচ্ছে আমাদের আজকে এই পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে, কারণ ফিউল তো ভরাতেই হবে। আর দেখতে না দেখতে এসে পড়েছি আমাদের জার্নির ফার্স্ট টোল ট্যাক্স। আর এই টোল ট্যাক্সের কস্ট আমাদের পড়লো হচ্ছে 180 টাকা। করোনাকালে যখন গোটা পৃথিবী গৃহবন্দী হয়ে পড়েছিল, তখন দুবেলা ঠাকুরকে কত না ডেকেছি, কিন্তু যেতে আর পারি। আজকে নিজের ব্যস্ততার মধ্যে দিয়ে একটু সময় বের করে নিতে পেরেছি, তাই যাচ্ছি তোমাদের নিয়ে মন্দিরের শহর মায়াপুর। আজকে ডিস্টেন্স হলো টোটাল 118 কিলোমিটার। আর আপাতত আমরা সবে অ্যারাউন্ড 60 কিলোমিটার কমপ্লিট করেছি, এখনো অনেকটা দূর যাওয়ার আছে। সো কিপ ড্রাইভিং। আর বন্ধুরা, মনে পড়ছে এই সেই হোটেল মির্চি যেখানে আমি লাস্ট টাইম এসেছিলাম রাইডে অন 15th অগস্ট, আর ব্রেকফাস্ট করেছিলাম। সো আমরা এখন ক্রস করছি সেটা, আর একটুখানি গেলেই পড়ে যাবে হচ্ছে হোটেল আজাদ হিন্দ, যেখানে আমি লাস্ট টাইম এসেছিলাম 15 অগস্টে। যদি ওই ব্লগটা না দেখে থাকো, এই ব্লগটার পরে ওটা অবশ্যই দেখো। হ্যালো এভরিওয়ান, আমরা এখন একটা পালসিট বলে জায়গা, ঠিক ওই আজাদ হিন্দ বা আজাদ হিন্দ ধাবা যেটা আছে ওটা ক্রস করেই একটু এগিয়ে এসে আমরা এক জায়গায় দাঁড়ালাম, একটু চা খাবো। আর মেন যে ব্রেকফাস্টটা আমরা ঠিক করেছি আমরা পৌঁছে গিয়ে খাবো। তো এখানে একটু হালকা ব্রেকফাস্ট করে, হালকা ব্রেকফাস্ট বলতে চা বিস্কিট এসব খেয়ে এবার রওনা দেবো আবার। চা জলপান সব হয়ে গেছে, এবার চলো লেটস স্টার্ট দ্য জার্নি ওয়ান্স অ্যাগেন। এবার মেন NH2 ছেড়ে আমরা লেফট নিলাম, লেফট নিয়ে সামনে থেকে আবার একটা রাইট নেব, আর মেমারি এটা বলে, মেমারি থেকে রাইট নিয়ে আমরা একটা ভিতরে রোড ধরবো। আর এটা হলো মেমারি তারকেশ্বর রোড। Continue on Memari Takeshwar Road for 6 kilometers. ওয়াও, একজনে ছবি আঁকে এক মনে ওহরে মন, আরেকজনে বসে বসে রং মাখে ওহরে মন। একজনে ছবি আঁকে এক মনে ওহরে মন, আরেকজনে বসে বসে রং মাখে ওহরে মন। সেই ছবিখান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, আমার সেই ছবিখান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানি না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। খুব তাড়াতাড়ি পুজো আসছে, আর যখন এই কাশফুল দেখি মনটা এতটাই ভালো হয়ে যায়। মানে মা দুর্গা আসছে, হঠাৎ করে মানে দেখতেই পাচ্ছ গাড়ি ওখানে দাঁড় করিয়ে এখানে নেমে গিয়ে একটা সুন্দর ভিউ শ্যুট করছি, আর মনে একটা গান বেজে উঠলো, তাই একটুখানি গাইলাম। এমনিতে টুকটাক গাই, ভালো লাগে। সূর্যটা আজকে বেরোবে না মনে হচ্ছে সারাদিন। অসাধারণ একটা পরিবেশ, সত্যি বলছি। একটু সময় করে যদি গ্রামের দিকে যাওয়া যায়, গ্রামের শুদ্ধ পরিবেশে শুদ্ধ বাতাস নেওয়া যায়, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আমাদের ক্যামেরা লেন্সে বেসিক্যালি আমাদের সাথে ঘুরে তোমাদের কেমন লাগছে, আশা করছি ভালো লাগছে। আর আজকে কে কে ঘুরতে এসেছে আমি তোমার দেখাচ্ছি একটু। এসেছে আমার সাথে মা, বড় মা আর দাদা, ওরা গাড়িতেই বসে আছে। আর জার্নি গোজ অন, আবার বেরাবো এক্ষুনি। একটু জাস্ট দাঁড়ালাম, এটা মনে হয় ইট ভাটা, এক্স্যাক্টলি। সো লেটস গো अगेन।
জার্নির এই ফার্স্ট রেল গেটে আমরা আটকা পড়লাম। ট্রেন যাচ্ছে, অলমোস্ট চলে এসছে। এটা হলো জায়গাটার নাম হলো সুলতানপুর মোড়। আর সামনেই আছে হচ্ছে মেমারি পোস্ট অফিস, আর একটা হসপিটালও আছে দেখলাম। সো মেমারির মধ্যেই এখন আমরা আছি। ভিতর দিয়ে যেতে হচ্ছে। এখানে রোড আছে, লাইক ইটস আ মেন রোড, বাট ন্যাশনাল হাইওয়ে না। সো এখানে একটু টাইম কনজিউমিং হবে, একটু টাইম লাগবে। আর সোজা যেতে যেতে আমাদের ক্রস করতে হবে হচ্ছে সাতগাছিয়া, তারপর ধাত্রিগ্রাম, তারপর হচ্ছে সমুদ্রগড়, তারপর আসবে নবদ্বীপ ধাম, তারপর মায়াপুর। দেখছো চারোদিকে কাশফুল ভরে রয়েছে। তো পুজো আসার একটা সংকেত। আমি ভাবছি, যত বেশি ভাবছি যে রাস্তার লাইক ব্লগ বেশি করবো না, রাস্তার বেশি ভিডিও তোমাদের দেখাবো না, কিন্তু আমি না দেখিয়ে থাকতে পারছি না। কেন এত সুন্দর সুন্দর গ্রাম বাংলার রাস্তা আমাদের। আই থিঙ্ক ইউ শুড ওয়াচ ইট। পুরো ভিডিওটা আর পুরো ব্লগটা অবশ্যই দেখো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। প্রচুর ভেতরের রাস্তা দিয়ে ক্রস করে এবার আমরা কাটোয়ার যে হাইওয়েটা আছে, SH6 লেখা আছে, তো সেটা ধরলাম। আর এখানে দুধারে পাট গাছের যে স্টিকগুলো হয়, কত দেখো ভর্তি। এখানে মনে হয় পাট চাষ বেশি হয়, তাই। যাক, ফাইনালি ভিতরে মানে একদম গ্রামের ভিতরের রাস্তা ক্রস মানে শেষ করে বড় রাস্তা পেয়েছি, মেন রোড পেয়েছি। এবার একটু ভালোভাবে চালানো যাবে, তাতে তাড়াহুড়ো করে, যতটা তাড়াহুড়ো করে যাওয়া যায়, তাড়াহুড়ো মানে সেফলি ড্রাইভ করে নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছি। Take the next right onto Sri Rampur Road. এক্স্যাক্টলি। সো 9টা নাকি দ্বীপ ছিল, যেটা নিয়ে তৈরি হয়েছিল নবদ্বীপ। আমরা এখান থেকে নেব রাইট। আর এই নবদ্বীপ পায়ে হেঁটে পুরো ভ্রমণ করলে নাকি পুণ্য হয়। বিষ্ণুপ্রিয়া রেলওয়ে স্টেশনের রেল গেটটা ক্রস করে আমরা ঢুকে পড়েছি এবার নবদ্বীপে। এখানে একটা খুব স্পেশালিটি হচ্ছে, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে তুমি দেখতে পারবে হচ্ছে একটা করে টেম্পল। ভিতরে একটা আছে বড়। আর এখন আমরা চলে এসেছি নবদ্বীপের প্রতাপনগর বাজার অঞ্চলে। আর বাহ বাহ বাহ, কেমন লাগলো ভাই? মানে একটু দেখে চালায় না। থ্যাংক গড আমি আস্তে চালাচ্ছিলাম। এখান থেকে সামনে থেকে রাইট নাকি পরেরটা? তো অ্যাকচুয়ালি এখানে আমার দিদির বাড়ি। তো যেখানে ঘুরতে যাবে সেখানে যদি নিজেদের রিলেটিভের একটা বাড়ি থাকে, তাহলে তো সোনায় সোহাগা। মিষ্টির দোকান আগে আছে। আমার দিদির বাড়ি এই গলিটায় যেতে হবে। কেন? পরে এসে নেবো। ওইদিকে আছে মিষ্টির দোকান। এখান থেকে সামনে থেকে মিষ্টি, ক্যাডবেরি ওগুলো নিতে হবে। অ্যাকচুয়ালি আমার দুখানা ভাগ্নি আছে, তাদের জন্য ক্যাডবেরি ওগুলো নিতে মানে নেওয়ার জন্য আমরা ভাবছি, কিন্তু কোথায় দাঁড়াবো ওটাই ভাবছি আর কি। যাচ্ছিস তুই? দাঁড়া, আমি যাচ্ছি, গাড়িটা সাইড করি আগে। তো চলো চট করে গিয়ে ওদের সঙ্গে দেখা করি, আর তারপর আমরা বেরাবো ঘুরতে, যা করার করবো তারপর। আর এই হলো আমার দিদির বাড়ি, আমরা চলে এসেছি এখানে। আর এই মানুষটাকে দেখেন তো, চিনতে পারছেন কিনা? এটা তোমার কি এখানেও বাড়ি আছে? সব জায়গায় একটা বাড়ি আছে না? তো এনাকে তোমরা হয়তো দেখেছো আমার দীঘা সিরিজে, আমার বড় জামাইবাবু, ওনারই বাড়ি এখানে। তো আমরা ওখানেই এসেছি ঘুরতে। আর বলো, কেমন আছো? আছি মোটামুটি ভালোই, ঈশ্বর বাঁচিয়ে দিতে, ঈশ্বরের কৃপায় সুস্থ হয়ে আছি, বেঁচে আছি। ঠিক আছে। আর আমরা যেই পুচকের জন্য কথা বলছিলাম, পুচকুগুলোর জন্য, আর এই হচ্ছে সেই একটা পুচকে, ক্যাডবেরি। আর একটা পুচকে না, ওদেরকেও তোমরা আমার দীঘা সিরিজে দেখেছো। মামা হাই বলতে পারবি? ওদের বাড়িতে আমরা এসছি, এবার একটু রেস্ট নেব।
কলকাতা থেকে যারা আসছো তারা সোজাসুজি মায়াপুরে চলে যেতে পারো। আর আমরা এখন নবদ্বীপ হয়ে যাচ্ছি, কারণটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের দেখাতে চলেছি। 7টা মায়াপুরে, হ্যাঁ লঞ্চের 7টা, ঠিক আছে। আর এই হলো সেই কারণ, যদিও আমরা লঞ্চ করে ক্রস করব, আর লঞ্চ হচ্ছে ওইটা, এখনো আসেনি, ওটার ওয়েট করছি। ওটা আসলে তারপর আমরা বেরাবো। ঠিক দেখতে পাচ্ছ কোথায় যাব দেখাচ্ছি। আর আমার সাথে কারা কারা আছে একবার দেখো। ঘোড়ো সবাই এদিকে। সবার মুখে মাছ চিনবে কি করে? বন্ধুরা একটু ধ্যান দিয়ে দেখো আর তুমি বুঝতে পারবে। কিছু বুঝতে পারলে? ওয়াটার কালার ইজ গেটিং চেঞ্জড। সো আমরা গঙ্গা ছেড়ে এবার জলঙ্গি নদীর মধ্যে প্রবেশ করতে চলেছি। দেখুন জলগুলো কিন্তু মিলছে না, দেখো জলের যে টেক্সচারটা, কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। ও পাশে গঙ্গার জলটা একটু ঘোলা আর এ পাশে জলটা একটু পরিষ্কার। আর দূরে ওই ব্রিজটা দেখতে পাচ্ছ, যখন কলকাতা থেকে আসবে এ পাশে গেলে নবদ্বীপ আর এ পাশে সোজা আসলে মায়াপুর। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট স্টপেজ। নবদ্বীপ থেকে ঘাট ক্রস করে যারা যাবেন তারা ঘাট ক্রস করেই 10 টাকা করে টোটো আপনারা নিতে পারেন। আর এখানে অসংখ্য গেস্ট হাউস রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো আসার আগে এখানে অবশ্যই অনলাইন বা অফলাইন চেক করে নিতে পারো। ইসকনে যাওয়ার পথে আরো অনেক রকম মন্দির তুমি রাস্তার দুধারেই দেখতে পাবে। তো যদি সময় থাকে একবার ঘুরে দেখতে পারো, কিন্তু আমাদের আজকে সময় খুবই কম, তাই আমরা ইসকনটাই দেখা পছন্দ করব। না তুই যখন টিপটা পড়েছিস এবার তোকে চুলও কাটতে হবে। টিক্কি রাখতে হবে, টিক্কি রাখতেই হবে তোকে, তোর চুলটা কাটা হবে এবার। না না এগুলো সাইডগুলো ন্যাড়া করতে হবে। এই অসাধারণ মন্দিরটা হচ্ছে পুষ্প মন্দির। এই মন্দিরটি হলো শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির। এইখানে ওনার জীবনী কাহিনী রয়েছে। Filming inside the premises of the temple is completely prohibited. So, extremely sorry for that, guys. আর যেটা দেখতেই পাচ্ছ ইসকনের যে মেন টেম্পলটা, যেটা 340 ফিটস লং ইন হাইট, সেটা এখন আন্ডার কনস্ট্রাকশন। তাই চৈতন্য প্রভু, রাধাকৃষ্ণ, সমস্ত যে ঠাকুর রয়েছে, ভগবান রয়েছে, সবাই এখন এই বিল্ডিংগুলোতে রয়েছে, যেটাকে কঞ্চ বিল্ডিং বলে থাকে। এই হচ্ছে এন্ট্রি। লুক অ্যাট দ্য স্ট্রাকচার গাইস। সবাই হয়তো তোমাকে উপর থেকে মন্দিরটা দেখায়, বাট আই ওয়ান্ট ইউ টু শো দ্য work is going on. It's just like a normal building in our cities, you know, the way they make it, they're producing the same thing or rather more than that. আর এখানে
টাকা পয়সার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এইচডিএফসি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম রয়েছে। এখানে স্টে রয়েছে অ্যারাউন্ড 600, এখানে রুম পেয়ে যাবে তোমরা। আমি 600টার ব্যাপারে জানি, এছাড়াও অনেক রকমের অনেক ফ্লেভারের রুম এখানে রয়েছে, যেগুলো তোমরা ডিসকাস করে জানতে পারো এদের ওয়েবসাইট থেকে। আর এখান থেকে একবার লুকসটা দেখো। সত্যি বলছি, কাছ থেকে এত বড় মন্দিরটা পুরোপুরি কভার করা সম্ভব না। ইট রিকোয়ার্স আ ড্রোন আই গেস, বাট আনফর্চুনেটলি আই ডোন্ট হ্যাভ ইট। মন্দির প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে একটা সাইনবোর্ডের দিকে আমার চোখ গেল, Prabhupada is coming, installation, Abhishek, sponsorship. So here you have the chart. In case you are interested, you can check this. আর এই মন্দিরটার আসল নাম হলো শ্রী মায়াপুর চন্দ্রদয়া টেম্পল। একটা ছোট্ট কম্প্যারিজন দিই তোমাদেরকে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল তো আমরা সবাই দেখেছি, আর তার হাইট হচ্ছে 184 ফিট, আর এটা হচ্ছে 340 ফিটস। জাস্ট ইমাজিন গাইজ। অ্যান্ড মায়াপুর ইসকন টেম্পল হ্যাজ ইটস ওন থিয়েটার অ্যাজ ওয়েল। আর এখানে কি হয়, obviously it's going to be related to the religion. আর যদি সময় কোলায় তাহলে এই গাড়িটি করে গোশালাও আপনি ঘুরে দেখতে পারেন। এখানে মায়াপুরের নিজস্ব গোশালা রয়েছে, যেখান থেকে সব মিল্ক প্রোডাক্ট এখানেই ইউজ হয়। এখানে বিভৎস বড় বড় কিচেন রয়েছে, সেখানে ব্যবহার হয়। যদিও এখন একটু অন্ধকার হয়ে গেছে, বাট অসাধারণ কিছু গার্ডেন্স বানানো রয়েছে, যেখানে তোমরা গিয়ে একটু সময় কাটিয়ে নিতে পারো। হাই মামা। আর মায়াপুরের ক্যান্টিন থেকে আমরা নিয়েছি এই শসাওয়ালা পাপড়ি চাট, নিরামিষ পাপড়ি চাট। যদিও ব্লগ শেষ, বেরিয়ে যাওয়ার আগে আর একবার মনে হচ্ছে একবার ভালো করে দেখে ফেলি পুরো মন্দিরটা। এখন প্রত্যেকটা মন্দিরেই চলছে সন্ধে আরতি। Guys, I would request you, whenever you go some places like this, purchase things from the people who need money. দুটো নিয়েছিস তো? ওকে, না না আর লাগবে না দাদা, থ্যাংক ইউ মামা, চলো। And with this, bye bye মায়াপুর। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমাদের সাথে ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবে। যে বন্ধুরা আমাদের ব্লগ প্রথমবার দেখছো, আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হবে পরের ব্লগে।